জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনের জ্বালামুখ হয়ে উঠেছিল রাজধানীর উত্তরা। ভুক্তভোগী প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্ষমতাসীন দল পুলিশ ছাড়াও বহিরাগতদের হামলায় অন্তত শতাধিক প্রাণ ঝরেছে সেখানে। তবে রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে ঢাল হয়ে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনকে ত্বরান্বিত করে ছাত্র জনতা। এমনকি 5 আগস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে প্রথম বিজয় মিছিল শুরু করে উত্তরার জনতা। উত্তাল দিনগুলোর সেই কথা জানাচ্ছেন তাসলিম তৌহিদ। দেয়ালের বুকে নতুন বাংলাদেশ গড়তে রংতুলির আচরে ব্যস্ত সময় কাটাচ্ছে উত্তরা এলাকার শিক্ষার্থীরা। অথচ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত মৃত্যুভীতি উপেক্ষা করে রাজপথে লড়েছেন ন্যায্য দাবিতে। বেরোলে আমাদের গুলি করে মেরে ফেলবে, আমরা ওরকমের জানতাম যে মরে যাব, বাট আমাদের সাহসটা ছিল যে ওরা যে মরছে ওরা তো একটা ন্যায়ের পথে ছিল, তো আমরা এইটার জন্যই সাহস পাইছি। আমরা ভাইরা যেভাবে মারা যাচ্ছে এটা আমি না নিতে পারতেছিলাম না, আমি বাসায় বসে থাকতে পারতেছিলাম না। বিএনএস সেন্টারে আমরাই কিন্তু প্রথম আমাদের বাংলাদেশ যে আর্মির ব্যারিকেড ছিল সেটি আমরা ব্যারিকেড ভেঙে আমরা গণভবনের দিকে এখান থেকে বড় একটি মিছিল রওনা দেয়। উত্তরা বিএনএস সেন্টার, আজমপুর কিংবা জমজম টাওয়ার এসব এলাকা এখন শান্ত থাকলেও আন্দোলনের দিনগুলোতে ছিল রণক্ষেত্র। গুলিবিদ্ধ ছাত্রদের কাছে সেই দিনগুলো এখন শুধুই আমি মারা যেতাম, আমার কোনো আফসোস ছিল না। আমাকে বাঁচানোর জন্য আমার ভাইরা মারা গেছে। আমার একসাথে আমার একটা ভাই ছিল, ভাইরা আমারে যখন আমার আঘাতটা দিছে আমি তো মারা যেতাম, আমার গলা টার্গেট করছিল, ভাই আমারে জড়ায় ধরছে, ভাই আমার কোপটা নিজের পিঠে নিছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তারা যদি রাবার বুলেট মারতো তাও আমাদের মনটারে বুঝাইতে পারতাম যে না রাবার বুলেট মারতেছে, রাবার বুলেট না, তারা যেমন টিয়ার সেল মারতেছে, যে তেমন মারতেছে সাউন্ড গ্রেড, তেমন নন স্টপ ফায়ার এবং কি ডাইরেক্ট ফায়ার। আমাদের নিউ জেনারেশনের এক কথায় বলতে আমরা রিয়েল লাইফ পাবজি খেলছি ভাই। 18 জুলাই উত্তরার আজমপুর বিওপির শিক্ষার্থী মুগ্ধের পানি লাগবে শেষ কথাটা হয়ে ওঠে বাংলাদেশের আওয়াজ। এরপর থেকে উত্তরা হয়ে ওঠে আন্দোলনের হটস্পট। 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় পুলিশ ও আওয়ামী লীগের সাথে একাধিকবার সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। বুলেটে মুগ্ধ ছাড়াও প্রাণ হারায় অন্তত শতাধিক ছাত্র জনতা। এখানে একটা আন্দোলন হয়েছিল, দেন এখানে স্নাইপার ইউজ করা হয়েছে। ছাত্রলীগ ছিল রাস্তায়, ওরা মিছিল দিচ্ছিল, এই দিক দিয়ে যাচ্ছিল সবাই, এখানে স্নাইপার ইউজ করে আমাদের অনেক ভাইকে হত্যা করছে। স্থানীয়দের অভিযোগ, পাখির মতো অগণিত মানুষকে হত্যা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উত্তরা আওয়ামী লীগের নেতারা। স্থানীয় একজন ব্যবসায়ী বলছেন, উত্তরা পূর্ব থানা থেকে হঠাৎ করেই ভিন্ন পোশাকধারী কিছু মানুষ গুলি করে এয়ারপোর্টে ঢুকে যায়। পতনের সংবাদ হওয়ার সাথে সাথে শুরু হলো গুলি। কোথার থেকে? এই থানার থেকে বৃষ্টির মতো ব্রাশ টেনে আসতেছে। এই গ্রুপটা পুরা এখান থেকে একটা কিলিং পরিচালনা করে অগণিত মানুষ, কারণ মানুষ সরবে কোথায়? পার পরে পায়ে দবাই একেবারে একটার পরে একটা লক্ষ হাজারো জনতা তার ভিতরে ব্রাশ টানতে দেখেছে, অগণিত সব ছটপট মরিয়ে গেছে। 21-20টা রাস্তায় সঙ্গে সঙ্গে, আর ওই রকম স্প্রিন্টার গাদা খেয়েছে। এরা এয়ারপোর্টে ঢুকে অজানার উদ্দেশ্যে বিমানে পাড়ি দিয়েছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার মতো আর কেউ যেন এইভাবে প্রশাসনকে ব্যবহার না করে, এমনটাই দাবি শিক্ষার্থীদের। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।